আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। এটা ডিফারেন্ট ব্লগ। আমি আগে একটা ব্লগ করছিলাম অনেকদিন আগে, মশা মাছির হাত থেকে গরুকে কিভাবে সেভ করা যায় বা কীভাবে এদের উপদ্রব কমানো যায়। এই সিজনটা শীতের শেষের সময়, সিজনটা আসলে খুব খারাপ সময় প্রচুর মশা মাছি থাকে, কারণ শীতটা যখন শেষ হয় ওই সময়টা প্রচুর মশার সমস্যা থাকে। তো এটা আসলে একটা সিরিয়াস প্রবলেম। তো আমরা ধূপ দিই রাত্রেবেলা, তো ধূপ দিলে একটা সার্টেন টাইম পর্যন্ত ধোঁয়াটা যতক্ষণ থাকে মশার ইয়েটা একটু কমে। আর দিনের বেলা আসলে মাছি খুব জ্বালায়। দিনের বেলা গরুগুলা মাছির যন্ত্রণায় কমপ্লিটলি ঘুমাইতেই পারে না। তো ফিনিশ টিনিশ এগুলো তো ইউজ করা যায়, বাট এগুলো সাইড এফেক্ট থাকে, অনেক সময় অ্যালার্জি হয়ে যায় গরুর শরীরে এই ফিনিশ টিনিশ থেকে। তো এইটারও একটা সলিউশন আমি দিয়েছিলাম দিনের বেলাতে একটু ধূপ টুপ দিয়ে রাখতে, বাট আসলে দিনের বেলা মাছিটা আসলে ধূপে কোনো কাজ হয় না। মশাগুলা অ্যাটলিস্ট একটু হেল্পফুল হয় মশা কমানোর জন্য, বাট আলটিমেটলি ধূপে মাছি দূর করা অনেক ডিফিকাল্ট। তো সাময়িক একটা চেষ্টা, এই জন্য একটা ট্র্যাপ আমি আজকে থেকে ইউজ করা শুরু করলাম। আজকে না, ইনফ্যাক্ট দুইটা ট্র্যাপ কালকে লাগাইছিলাম, আর একটা আজকে লাগাইছি আর কি। এই যে এটা একটা মাছির আঠা বলতে পারেন, দেখেন ভালো আটকাইছে, কিন্তু এমন না যে একদম ইয়ে হয় নাই, মোটামুটি কম না, ভালোই আটকাইছে। এটা একদম ফ্রেশ, এটা মাত্রই লাগাইলাম। এটাও ফ্রেশ, এটা ওই মাত্র জাস্ট লাগাইলাম আর কি। এটা রাতে লাগানো হয়েছে, এটার মধ্যে কিন্তু ভালো আটকাইছে মোটামুটি বলতে পারেন। এখানে এগুলো আবার কিছু মাছি আছে, আবার এখানে কিন্তু কিছু ছবিও আছে, এমন না যে সবগুলো মাছি। হয়তো একটা টাইম গেলে লাগবে, বাট জিনিসটা ইফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। হয়তো আপনি 1000 মাছির মধ্যে তো 1000 মাছি আটকাতে পারবেন না, অ্যাটলিস্ট 30-35টা মাছি আটকাবে। সরি, 200-300 মাছি আটকাবে অ্যাটলিস্ট। তো একটা সার্টেন পার্সেন্ট, 30%, 40% মাছিও যদি আটকানো যায়, এবং সেম টাইম মশাও লাগে, এটার মধ্যে প্রচুর মশাও কিন্তু লাগছে। প্রায় 150-60টার উপরে মশা আছে এখানে। সেটা লাগানো হয়েছে সকালে। তো এমন না যে একদমই কাজ করে না, বাট এটা টেস্টিংয়ের বিষয় আছে। আমাকে যেই ভাই দিছে উনি বলছে জিনিসটা খুব কার্যকরী, হেল্পফুল। তো এটা যাক, 2-4 দিন গেলে আমি এটার ব্যাপারে আরও হয়তো ক্লিয়ার ইন্ডিকেশন পাবো। দেখা যাক, এটার ব্যাপারে আমি জানাবো। আর আপনাদের যদি কারো লাগে, এটা আমি লিঙ্কটা ইয়েতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কোথায় পাবেন সেটার লিঙ্কটা। আর জিনিসটা কতটুকু কার্যকরী আমার কাছে মনে হইতেছে যে ইফেক্টিভ, লাগানোর পরে যেহেতু আটকাইতেছে। এটা আরও ইফেক্টিভ হইতো যদি আমরা এই জায়গাগুলোয় দিতে পারতাম। দেখি, আমি প্ল্যান করতেছি যদি এটা কাজ হয়, ভবিষ্যতে যদি কখনো আবার ইনশাল্লাহ আনবো, যখন আনি বা যদি আনা হয়, সেক্ষেত্রে এখানে উপরের সাইডগুলাই দিব। এই সাইডটায় দিলে আমার একটু ভয় লাগে, গরুগুলো সামহাও কোনো কারণে যদি মুখ উঠায় ফেলে। আবার একদম উপরে দিলেও কিন্তু লাভ নেই, কারণ মাছিটার হাইট হইলো গরুটা যে জায়গায়, এই জায়গাটাতে কিন্তু আলটিমেটলি মাছিটা থাকে। তো এইগুলার মধ্যে গরুটা সামনে দেয়া গেলে সবচেয়ে ভালো হতে পারে। জিনিসটা যেহেতু একটা ট্র্যাপ আঠা, সো আমার সামনে দিতে ভয় লাগে আর কি। তো দেখি এটার কার্যকারিতাটা আগে একটু বুঝি। যদি দেখি যে প্রপারলি হিট করছে, জিনিসগুলা কাজ করছে, সেই ক্ষেত্রে হয়তো আমি চিন্তা করব সামনে কোনোভাবে দেয়ার প্ল্যানিং করা যায় কিনা। এই দেখেন প্রচুর মাছি চারপাশে। একদম ক্লোজ দেয়া গেলে সবচেয়ে বেশি রেজাল্ট হয়তো পাওয়া যেত, বাট ক্লোজ দেওয়াটা আমার কাছে ইজ বিট রিস্কি মনে হয়, যার কারণে আমি এখন ক্লোজ দিলাম না। বাট এটা একটু চিন্তা ভাবনা করে দেখি, যদি মনে করি যে আরো ক্লোজলি করব, সেই ক্ষেত্রে দেখাবো বা আমি আপনাদেরকে জানাই দিব। আর হচ্ছে, এটা যদি আপনারা কেউ কখনো ইউজ করে থাকেন, আগে যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি কেউ ইউজ করেন বা কখনো যদি মনে করেন যে জিনিসটা কাজ করতেছে বা কাজ করছে, আপনারা রেজাল্ট পাইছেন, সেটাও আমার একটু কমেন্টে আপনারা জানাই দিয়েন আর কি। তাহলে হয়তো কয়েকজনের রিভিউ আমি দেখছি, সবাই ভালো রেজাল্টই পাইছে বলতেছে আর কি। আর আমার রেজাল্টটা আমি কি পাই দেখি কোনো একটা ভিডিওতে পরে আমি জানাই দিব আর কি। তো আমরা যারা গরু নিয়ে কাজ করি, আমাদের সবার জন্য আসলে একটা সিরিয়াস কনসার্ন আর কি মশা মাছিটা।
অনেকটাই দেখছি একদম পুরো ঘর নেটিং করে ফেলে। আসলে এটা একটা সলিউশন, বাট এটা এন্ড অফ দ্য ডে আবার ওই বাতাস টাতাস ঢুকে না প্রপারলি। আমাদের তো এক সাইডে বাতাস ঢুকে, আরেক সাইডে আমরা বের করে দিই, নেটগুলো দিলে দেখা যাবে যে বাতাসগুলো প্রপারলি ঢুকবে না আর কি। তো যাই হোক, আপনারা এটার ব্যাপারে আপনার কারো যদি কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থাকে জানেন। আর আমিও হয়তো কোনো একটা জায়গায় আমি কী রেজাল্ট পাইলাম বা আমার এক্সপিরিয়েন্স থেকে এটা নিয়ে এটা আমি জানাই দিব। বাট স্টিল আপনারা যদি কেউ ট্রায়াল বেসিসে ট্রাই করতে চান সেক্ষেত্রে করতেও পারেন। আমি লিঙ্কটাও আগেও বললাম, আবারও বলছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। শেষ করে দিই ব্লগটা এখানে। আসসালামু আলাইকুম।